নওগাঁয় অনুষ্ঠিত হল সবার আগে বাংলাদেশ শীর্ষক বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুণীজন সম্মাননা। আয়োজনের মূল লক্ষ্য বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে জেলা মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। সভাপতিত্ব করেন উদ্যোগ মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ হাসান তুহিন। এ সময় মাহবুব মোর্শেদ বলেন, আমরা ভেবেছিলাম স্বৈরাচার সরকারের ১৫ বছরের শাসন থেকে হয়তো মুক্ত হতে পারব না, কিন্তু জাতিসংঘের তথ্য অনুযায়ী গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ শহীদ ও ২১,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই সংগ্রামে শিক্ষার্থীদের অবদান ছিল সবচেয়ে বড়। ২৪ হলো সবচেয়ে বড় ঘটনা। তো এই যে এত মানুষের প্রাণের বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করেছি, গণতন্ত্রের দিকে যে নতুন অভিযাত্রা আমরা শুরু করেছি, সেটাকে কিন্তু খুব ছোট প্রাপ্তির মাধ্যমে শেষ করে দিলে চলবে না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান ও সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম ক্যাপ্টেন। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ, সাহিত্য সংস্কৃতি, সাংবাদিকতা, ক্রীড়া, নৃত্য, চারুকলা ও সঙ্গীত অঙ্গনে অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা দেওয়া হয়। পরে নওগাঁর ১২টি ব্র্যান্ড ও দেশের খ্যাতিমান শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত ও নৃত্য। আলোচনা সভা আর গুণীজন সম্মাননা দুই মিলে এই আয়োজন ছিল স্বাধীনতার চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা।